আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার এনটিভি ইউকে, ইউরোপ, ওয়ার্ল্ড ওয়াইড যেখান থেকে দেখতেছেন সবাইকে আহলান ওয়া সাহলান জানাই, স্বাগতম জানাই আপনাদের আমাদের সবারই ভালোবাসার প্রোগ্রাম জীবন জিজ্ঞাসা। আলহামদুলিল্লাহ, এভরি ফ্রাইডে আমরা আপনাদের সামনে হাজির হই জীবন জিজ্ঞাসা নিয়ে। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। মুহাদ্দিস সাহেব এভরি ফ্রাইডে উনি ওনার রিমার্কের মাধ্যমে প্রোগ্রাম শুরু করেন, তারপরে আমরা আপনাদের প্রশ্ন নেই একে একে। আজকেও সেরকমই হবে ইনশাআল্লাহ তাআলা। বা তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন প্রশ্ন করবেন অবশ্যই আপনারা টেলিভিশনের ভলিউম মিউট করে রাখবেন, অথবা অন্য একটা রুমে চলে যাবেন। টেলিভিশনের সাথে ফলো করবেন না, ফোনের মধ্যে প্রশ্নটা ফলো করবেন এবং প্রশ্নটা আগে থেকে রেডি রাখবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা মুহাদ্দিস সাহেবের কাছে যাই, দেখি ওনার কাছে থেকে কি নাসিহা আছে। আলহামদুলিল্লাহ, অবশ্যই মুহাদ্দিস সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহাদ্দিস সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মুহাদ্দিস, আমরা তো আমাদের যে 4টা সেক্রেড মান্থ আছে, সেই 4টার মধ্যে আমরা কিন্তু আরেকটা সেক্রেড মান্থে চলে এসেছি আলহামদুলিল্লাহ। সো দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে আমাদের আজকে নসিহা শুনবো, তারপরে আমরা প্রশ্ন নিব ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. صدق الله العظيم. اللهم صل وسلم وبارك على سيدنا نبينا شفينا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, রাব্বুল আলামিনের দরবারে শাহানশাহিতে লক্ষ কোটি শুকর, যিনি আমাদের এই জীবনকে সুন্দর একটি জীবন দান করেছেন। হায়াতে তৈয়বা হচ্ছে সেই সমস্ত মানুষের জীবনের রেজাল্ট হয় জান্নাত। আর যেই সমস্ত মানুষের জীবনের রেজাল্ট ভালো নয়, তাদের হায়াতে তৈয়বা নয়। সুতরাং হায়াতে তৈয়বা মানুষের জীবনে তখনই হয় যখন সে তার হায়াতটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আর হায়াত বলতে আমরা মনে করি যে এই যে ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, এইগুলাই আমাদের হায়াত। এই মাসে মরলাম, এই মাসে জন্ম নিলাম, এই দিন, এই ঘন্টা, এই যে এটাই হচ্ছে আমাদের হায়াত। হায়াতে তৈয়বা মানুষের জীবনে এই যে মূল্যবান সময়গুলিকে মূল্যায়িত করলে হায়াতে তৈয়বা হয়। আল্লাহ তাআলা রমজানের মুবারক সিজন যখন শেষ হয়, তখন শাওয়াল থেকেই এখানে হজের সিজন আরম্ভ হয়ে যায়। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, কয়েকটি মাস অর্থাৎ শাওয়াল, জিলকদ এবং জিলহজের 10 তারিখ পর্যন্ত হচ্ছে হজের সিজন। এবং এই সিজনটা, এই যে আমাদের আজকে যে 2 তারিখ, যে মাসের আমরা জিলকদ মাসে প্রবেশ করেছি, এটা একদিক দিয়ে আমাদের হজের সিজন, আরেক তার কোয়ালিটি হচ্ছে এটা হচ্ছে আশহুরুল হুরুম, জিলকদ, জিলহজ এবং আগামী বছরের প্রথম মুহররম। এটা সম্মানিত মাস। এটা আল্লাহ তাআলা প্রথম থেকে, আজকে নতুন নয়। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যখন সৃষ্টি হয়েছে তখন থেকে এই 60 মিনহা আরবাতুন হুরুম, এই 60টি মাস সম্মানী মাস। এখানে একদিক দিয়ে এই মাসটা সম্মানী, আরেক দিক দিয়ে এটা হজের সিজন। তো সম্মানী মাসের ক্ষেত্রে আল্লাহ তাআলার মূল নির্দেশ হলো ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এখানে তোমরা তোমাদের উপর জুলুম করিও না। নিজের উপর নিজের জুলুম করার অর্থ দুনিয়ার কোনো ক্ষতি নয়, যেমন আমি আমার হাত কেটে ফেললাম, আমার এই ক্ষতি করলাম, এটা নয়। নিজের উপর নিজের জুলুম হচ্ছে যে কাজ করলে আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়া যায়।
যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, যে কাজ করলে কবরে গিয়ে আযাব ভোগ করতে হয়, যে কাজ করলে আমি জাহান্নামের অধিবাসী হতে হয়, এইগুলো হচ্ছে নিজের উপর জুলুম। এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না। সুতরাং আল্লাহ যেহেতু বলতেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মুবারক মাসগুলিকে, সম্মানিত মাসে তোমরা কোনোদিন নিজের উপর জুলুম করি না। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সব ধরনের নাফরমানি থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখো, কারণ এই মাস নাফরমানি করার মাস নয়। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু এটা হজের সিজন, আমরা এই মাসটাকে আরো একটু কাজে লাগাই। যেহেতু বর্তমানে আমাদের সময় বিভিন্ন কারণে সফরের সময়টা সংক্ষিপ্ত হয়ে গেছে, আমরা মনে করুন আমরা যদি এখন ফ্লাইট করিতে 6 ঘন্টায় আমরা জিদ্দা সৌদি আরব আমরা পৌঁছতে পারি। এক সময় ছিল যদি ইউরোপ থেকে যেতে হয়তো 15 দিন 20 দিন অথবা 1 মাসের মতো সময় লাগতো। এই জন্য আল্লাহ তাআলা আগ থেকেই হজের একটা সিজন আল্লাহ তাআলা তার বান্দা এবং বান্দির জন্য আরম্ভ করে দিয়েছেন, যাতে তারা শান্তিতে আল্লাহর বাড়ি থেকে পৌঁছতে পারে। এখন আমরা সহজে যাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, এটা আল্লাহ তাআলার জাগতিক একটি নিয়ামত। যাই হোক, যেহেতু একটা হজের সিজন, সুতরাং আমাদের কিছু কিছু বিষয় হচ্ছে আমরা আমলের দিকে আমরা চিন্তা করি, কিছু কিছু বিষয় হচ্ছে আমাদের ঈমান এবং আকীদার বিষয়। যেমন আমরা ফেরেশতাদের উপর ঈমান আনি, আগের নবীদের উপর ঈমান আনি, আমরা যে 6 জিনিসের উপর ঈমান আনি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই যে 6টা জিনিসের উপর আমরা ঈমান আনি, এইগুলা আমলের কোনো বিষয় নয়, এইগুলা হচ্ছে ঈমানের বিষয়। এইগুলার প্রতি দৃঢ় ঈমান থাকতে হবে, আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে, নাহলে ঈমান টিকবে না। কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জেনে রাখা আমাদের জন্য জরুরি, কর্ম এবং জেনে রাখা দুটোই জরুরি। আমরা যে হুজ্জাজে বাইতুল্লাহ, যারা আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করার জন্য তারা যান, প্রত্যেকটি মানুষ কিন্তু এই যে কাবা শরীফ সম্পর্কে জ্ঞান রাখা এবং ধারণা রাখা প্রত্যেক মানুষের উপর জরুরি। এবং জরুরি বিধায় আল্লাহ তাআলা এই পবিত্র কাবার কিভাবে বনলো, কে কিভাবে বানাইলেন, এটা আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে তিনি বর্ণনা দিয়েছেন। এবং আল্লাহ তাআলা কুরআন শরীফে যদি কোনো জিনিসের বর্ণনা দেন, এর অর্থ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্ব অনুধাবন করে এটার জ্ঞান অর্জন করতে হবে। এই যে কাবা শরীফ এত সম্মানী জিনিস, আল্লাহ তাআলা এই কাবা সম্পর্কে কুরআন শরীফে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম মানব জাতির জন্য আমি যে ঘর বানিয়েছি তাহলে বাক্কা, মক্কা শরীফের আগের নাম তারা বাক্কা ডাকতেন, মিমকে বা দিয়ে তারা উচ্চারণ করতেন। এই জন্য আল্লাহ তাআলা সেই শব্দে বলেছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এটি মুবারক একটি ঘর, এবং কেবল মুবারক নয়, ওয়া হুদাল লিল আলামিন, সমগ্র আলমের জন্য আমি হেদায়েতের আলোক প্রার্থিকা এই ঘরকে আমি বানিয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুফিরুল্লাহ ফি জিম্মাতিহি। যারা আমাদের নিয়ায় নামাজ পড়ে এবং আমাদের কিবলাকে কিবলা মানে, কোন মানুষ যদি নামাজ পড়ে, যেমন ইহুদ নাসারা তারা নামাজ পড়েন কিন্তু আমাদের কিবলা মানেন না, কিন্তু তারা মুসলমান হতে পারবেন না। এই যে কিবলাটার একটি গুরুত্ব রয়েছে, এবং এই বিষয়টাকে এই কাবা শরীফ যে এটাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানব জাতি সৃষ্টির পূর্বে এই কাবা শরীফ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এবং সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে কাবা শরীফকে সৃষ্টি করে আল্লাহ তাআলা এখানে ফেরেশতাদের দ্বারা তওয়াফ করাইতেছিলেন, এবং আজ পর্যন্ত প্রতিদিন 70,000 ফেরেশতা কাবার প্রাঙ্গণে আসমান থেকে এসে তওয়াফ করেন। এবং যারা একবার এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার আর সুযোগ পাইবেন না, যেহেতু এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন। আদম আলাইহিস সালাম আসার পর
তিনি যখন সম্পূর্ণরূপে একা হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা বললেন, তুমি সেখানে যাও, গেলে দেখবে যে তোমার বেহেশতে যে ফেরেশতা দেখতেছিলে তাদের ফেরেশতা তুমি পাইবে। তখন তিনি কাবা শরীফ আসলেন, নিজেও তোয়াফ করলেন, তখন থেকে তিনি একটি কাবা বানাইলেন। পরে তার ছেলে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবাকে আরবার ঘর হিসাবে বানাইলেন। নূহ আলাইহিস সালামের বন্যার সময় যখন কাবা শরীফটা আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছিলেন এবং এই এলাকা সম্পূর্ণ বন্যায় ডুবে গিয়ে ধুলা বালু বা পলি মাটিতে ভরে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এখানে পাঠিয়ে আরবার এই কাবা শরীফটা বানাইছেন। এই যে ইতিহাসটা, প্রথমে আল্লাহ ইন্না আউয়ালা বাইতুম উদিয়া লিন-নাস বলে প্রথম ইতিহাসটা বলেছেন, পুনর্নির্মাণের যে বিষয়টা, এটা আল্লাহ তাআলা কুরআন শরীফে বিস্তারিত করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাইআ। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এই কাবা শরীফের স্থানকে আমি আল্লাহ নিজে ক্লিয়ার করে দেখিয়ে দিয়েছি। তখন আল্লাহ তাআলা প্ল্যান করে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বানাইলেন এবং আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমার ছেলে ইসমাইলকে নিয়ে আমার ঘরকে তুমি বানাও। এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম উভয়ে তারা আল্লাহর ঘরকে বানাইলেন। এবং আল্লাহ তাআলা এই কথাটাও, তাদের যে অনুভূতি এবং তাদের যে কর্ম, এই উভয়টিকে আল্লাহ তাআলা কুরআন শরীফে বলতেছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের ফাউন্ডেশনকে তারা ধীরে ধীরে তুলতেছেন এবং আল্লাহর নিকট দোয়া করলেন যে আল্লাহ, এটা আমাদের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। সুতরাং আমরা যেহেতু আল্লাহ তাআলা এই কাবা শরীফের বানানোর ইতিহাসকে কুরআন শরীফে বলেছেন, আল্লাহ তাআলা হয়তো এর বড় বড় কয়েকটি পয়েন্টকে উল্লেখ করেছেন। সবটা তো কুরআন শরীফের প্রত্যেকটি বিষয়েও আল্লাহ তাআলা ইজমালি ভাবে, সংক্ষিপ্ত ভাবে বয়ান করেন, কম শব্দে বেশি অর্থবোধক। আমাদের ওই কাবা সম্পর্কে জানা, কাবা শরীফের মুবারাকান, যে আল্লাহ তাআলা বলতেছেন এটার চতুর্পার্শ্বে বরকতে কেবল ভরা, এমন কোন স্থান নাই কাবা শরীফের, এমন কোন ওয়াল নাই, এমন কোন মাতাফ, কাবা শরীফের চতুর্পার্শ্বে যে মাতাফ এমন কোন স্থান নাই, চতুর্পার্শ্বে যে মসজিদে হারাম এমন কোন স্থান নাই যে স্থানে বরকত নাই, এবং বরকতে সম্পূর্ণ পরিপূর্ণ। এই জন্য প্রথমেই আমাদের মুসলমান হিসাবে কাবা শরীফের এরিয়া, এর ইতিহাস এবং এর বরকত এটা জানা হইল সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি জানেন কোনো জিনিস এটা কি, তখন তার সাথে আপনার সম্পর্ক হবে এক ধরনের। আপনি যখন একটি বুক দেখবেন এবং দেখা যাবে যে বুকটা কোরআন শরীফ, এখানে প্রিন্টেড কোরআন, তখন এখানে ধরতে প্রথমে চিন্তা করবেন যে আমি ওযু করব কিনা। আনন্দের সাথে, শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে এটাকে আপনি নাড়াচাড়া করবেন। এই জন্য যদি মনে করেন যে এটা সাধারণ একটি বই, হয়তো কোনো কিচ্ছা কাহিনীর বই অথবা গল্পের বই, তখন এইভাবে আপনার অনুভূতি আসবে না। এই জন্য কাবার চতুর্পার্শ্ব, কাবা নির্মাণের ইতিহাস, এর মধ্যে মুসলিম জাতির পূর্বে এবং আল্লাহ রসুলের পরে সুন্দর ইতিহাস এখানে জড়িত রয়েছে। এটা আমরা জেনে নেওয়া জরুরি। আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে আমরা সবকিছু বলা যেহেতু সম্ভব নয়, এটা ঐতিহাসিক বিরাট একটি বিষয়। আমরা অনুরোধ করব যে প্রত্যেক মুসলিম নরনারী কাবা শরীফের কিভাবে নির্মাণ হলো, কাবা শরীফের ইতিহাসটা কি এবং তার মর্যাদা কতটুকু, এটা জেনে নেওয়া যারা হজে যায় অথবা নাই যায় সবের জন্য আমরা জরুরি। এবং আমাদের তো কিবলা এটাই কাবা শরীফ। এই জন্য আমরা আজকে হজের মাসের আরম্ভর আমরা এতটুকুই বলতে চাইব যে হজের সম্পর্কে আমরা আলোচনা করব। হজে যারা যাচ্ছেন তারা হজের সম্পূর্ণ জ্ঞান নিজের মধ্যে ধারণ করে নিয়ে যাবেন, যাতে সুন্দর করে হজ করতে পারেন। এবং যারা যাচ্ছেন কাবা, বাইতুল্লাহ, হেরেম, মাতাফ, এগুলার মর্যাদা, ফজিলত, বারাকাত সবকিছুকে জেনে যাইবেন, তাহলে ইনশাআল্লাহ এখানের মধ্যে বহুত কিছু অর্জন করার আছে। এবং এইগুলোর যে সময় জ্ঞান অর্জিত হবে, মহানতা আপনার নিকট বেশি উঠবে, তখন তাজিম, সম্মান যখন বাড়বে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর শাআইরুল্লাহ, এই সমস্ত জায়গাকে তারা সম্মান করবেন,
তাদের অন্তরের মধ্যে ঈমান বাড়বে, তাকওয়া বাড়বে। এখন যদি তার ফজিলতই আপনি না জানেন, তাহলে তো অন্য মাটির মতো আপনি মনে করবেন, অন্য ঘরের মতো মনে করবেন, বা বিরাট একটা বিল্ডিং মনে করবেন। এই জন্য আমরা প্রথমেই হেরেমের এরিয়া, কাবা শরীফ, এখানে গেলে পরে, বর্তমানে আমরা ফিতনার জমানা, যাওয়ার পর মানুষ মোবাইল বা বিভিন্ন বিষয়ে এত ব্যস্ত হন যে বোঝা যায়, যেমন আমরা আমাদের সিটিং রুমে আসি অথবা নিজের এলাকাতেই ঘুরাইতেছি, অথচ আমরা কোথায় আছি। এই জন্য আমি অনুরোধ করবো, প্রথমে স্থান, যেহেতু আল্লাহ কাবা শরীফের কথা বলেছেন, স্থান সম্পর্কে, স্থানের মর্যাদা সম্পর্কে, স্থানের ইতিহাস সবাই একবার আমরা জেনে নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে এই সঠিক জ্ঞান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের মুহাদ্দিস সাহেব। আমার মনে হয় দর্শক ভাই বোন আমরা সবাই উপকৃত হয়েছি মুহাদ্দিস সাহেবের নাসিহার মাধ্যমে। আর আমাদের সাথে কিন্তু কলার অলরেডি অপেক্ষা করে আছেন। আমরা দেখব আমাদের আজকে প্রথম কলারকে এবং কি প্রশ্ন নিয়ে আসেন কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম আকাশ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি ভালো আছেন নি? জি, আমার স্যারের কাছে প্রশ্ন হইল, আমি হজ করছি, আমি মসজিদুল হারাম শরীফ বিনা ওযুতে আমি ঢুকছি না, আর আমি মসজিদুল হারাম শরীফের কাবা শরীফের চতুর্দিকে আমি সুবহান দিছি, নামাজ পড়ছি, দোয়া করছি, ধরে আসোয়া দেখছি যে হেভেন রকও আমি দেখছি, টাচ করছি। ওনে আমার প্রশ্ন হইল, ফার্স্ট হইল, হযরত ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়ায় যায়, যে হেভেন রক সম্বন্ধে আমরা কইতার বাদে এটার মিনিং কিটা, তাইলে যদি জাযাকাল্লাহ খায়ের ভাই, আপনারা অবশ্যই প্রশ্নটা রাখছেন। ইনশাআল্লাহ আমরা দর্শক ভাই বোন থেকে প্রশ্ন নিব ইনশাআল্লাহ। দেখবো আমরা লগে খেয়ে আসছেন, আমরা কাছে নেক্সট প্রশ্ন লইয়া কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামতুল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ আপনার নামটা কইবা আর কোন জায়গা থেকে ফোন করছেন আপনি? ভাই আমি এরা মাওলানা সাহেবের ফোনটা আমি ভাই ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফোন রাখিয়া যদি কল করেন তারা দিবা। আর কোনো প্রশ্ন আছে না, কিছু জানতে চান নি আপনি? জি না, আমি একটা ফোন নাম্বার চাই। ইনশাআল্লাহ ফোন রাখিয়ে আবার কল করলে অবশ্যই তারা কইবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের ভাই। ও নাম্বার আবার বলে দেন। জি ইনশাআল্লাহ 9:30 কল করবা ইনশাআল্লাহ। 9:30 ওকে। 9:30 যে প্রোগ্রাম শেষ হয়ে যাইব 9:30, কারণ তখন তো কেউ মারতে পারত না আপনার লগে। জাযাকাল্লাহ খায়ের ভাই। ওকে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি যে ভাই তো বাবুন কল করছেন, আপনার ড্রপ হয়েছে কল, আবার চেষ্টা করবা। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। কলার। আসসালামু আলাইকুম। আচ্ছা, ইনশাআল্লাহ আবার কল করবো আপনারা। আমরা নাম্বারও প্রশ্ন রাখবা মুহাদ্দিস সাহেব ইনশাআল্লাহ। হজের ব্যাপারে একটা প্রশ্ন আছে। আজকে আমরা ভাই অফলাইনে ফোন করছেন, এবং হজটা কয় ধরনের, মানে কয় ধরনের নিয়ত করিয়া হজ যাওয়া যায়। অনেকে কইন হজের মাঝে কেউ পুরা জার্নির মাঝে এহরাম পিনতে থাকা লাগে, আবার অনেকে জাস্ট হজ শেষ করিয়া ইমিডিয়েটলি এহরাম করিলেন। সো একবার প্রশ্ন হইল যে কয় ধরনের হজ, তাই যাওয়ার আগেও জিনিসটা বুঝতে চাইলা, চেষ্টা করতা ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আর আসলে এটা কিন্তু একটি জরুরি একটা প্রশ্ন এবং জরুরি জ্ঞান হজের ব্যাপারে। যে ভাই প্রশ্ন করেছেন, ধন্যবাদ। হজ আমরা 3 ধরনের হজ আদায় করতে পারি, আমাদের শরীয়তে অনুমোদিত আছে। একটা হচ্ছে ইফরাদ, আরেকটি তামাত্তু, এবং আরেকটি কিরান। ইফরাদ হচ্ছে কেবলমাত্র হজ করা, এবং এই হজ আপনি যখন মিকাতের পূর্বে ইহরাম বাঁধবেন, তখন কেবলমাত্র ইহরাম যখন বাঁধবেন তখন হজের জন্য আপনি নিয়ত করবেন। তখন বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ, আমি হজের নিয়ত করছি, আমার জন্য এটা সহজ করে দাও, কবুল করো। এই ব্যক্তি যখন মক্কা শরীফে যাইবেন, মক্কা শরীফে যাওয়ার পর তার হজের কোনো কার্যক্রম নাই, কেবলমাত্র ইনি তোয়াফে কুদুম সুন্নত, অর্থাৎ আগমনী তোয়াফ, এটা সুন্নত তোয়াফ করে তিনি থাকবেন এবং ইহরাম অবস্থায় স্থির থাকবেন। এবং যখন তিনি মিনা, আরফা, মুজদালিফা সবকিছু শেষ করবেন, তখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ প্রথম দিন যেদিন করবেন, এরপর মাথা মুন্ডন করে ইনি ইহরাম থেকে বাহির হবেন। এই ইফরাদ যিনি করেন তার জন্য কুরবানি ওয়াজিব নয়, বা দমে শুকুর যেটা হজের জন্য দেওয়া লাগে এটা ওয়াজিব নয়। তিনি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার পরেই তিনি
মাথা মুন্ডন করে ইহরাম থেকে বাহির হতে পারবেন। দ্বিতীয় ধরনের হজ হচ্ছে হজ্জে তামাত্তু, যেটা হজ এবং উমরা আলাদা আলাদা ভাবে একই সফরের মধ্যে আমরা করি। এটার নিয়ম হচ্ছে যখন আপনি মিকাতে ইহরাম বাঁধবেন তখন কেবলমাত্র উমরার জন্য নিয়ত করবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়ালহা মিন্নি, অথবা লাব্বাইক উমরাতান, এটা সংক্ষিপ্তভাবে বলতে পারেন। আপনি যখন মক্কা শরীফ যাইবেন, যিনি তামাত্তু হজ করতেছেন, মক্কা শরীফ যাওয়ার পর আপনি প্রথমে উমরা করবেন। উমরা হচ্ছে আল্লাহর ঘরকে তোয়াফ করা, সাফা মারওয়া সাই করা, মাথা মুন্ডন করা। এরপর আপনি ইহরাম থেকে সম্পূর্ণরূপে বাহির হয়ে আসবেন, ইহরাম শেষ। এরপরে আপনি হালাল থাকবেন। যখন 8 জিলহজ মিনায় যাইবেন তখন হজের জন্য আপনি নতুন করে আরবার ইহরাম বাঁধবেন এবং হজটা শেষ করে আপনার ইহরামকে খুলবেন। এটা হচ্ছে হজ্জে তামাত্তু। আরেক প্রকার হজ হচ্ছে হজ্জে কিরান, অর্থাৎ হজ এবং উমরাকে সম্মিলিতভাবে করা, একসাথে করা। এটার নিয়ম হচ্ছে আপনি যখন মিকাতে ইহরাম বাঁধবেন, এই ইহরাম বাঁধার সময় হজ এবং উমরা উভয়টির নিয়ত করবেন। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। হজ এবং উমরা উভয়টির নিয়ত করে আপনি যখন ইহরাম বাঁধবেন তখন এই হজে হলো কিরান, অর্থাৎ একই ইহরামে একই সফরে হজ এবং উমরা উভয়টি আপনি করতেছেন। তখন আপনি যখন মক্কা শরীফ যাইবেন তখন আপনার উমরার জন্য বাইতুল্লাহর তোয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন। যেহেতু আপনি এখানে হালাল হইতেছেন না, আপনি স্টিল ইহরামে থাকবেন, মাথা ডুলানোর কোনো, মাথা মুন্ডানোর কোনো প্রয়োজন নাই। ইহরাম অবস্থায় আপনি থেকে যাইবেন এবং 8 জিলহজ আমরা মিনায় যাওয়ার পর মিনা, মুজদলিফা, আরফা অর্থাৎ হজের সব কাজ যখন শেষ হয়ে যাবে তখন 10ই জিলহজ শয়তানকে প্রথম দিন কঙ্কর নিক্ষেপ করার পর দমে শুকুর অর্থাৎ কুরবানি, যেটা আমরা স্বাভাবিকভাবে বলি কুরবানি, আসলে এটা দমে শুকুর। এই যে কুরবানিটা আদায় করার পর আপনার মাথাকে মুন্ডন করবেন এবং ইহরাম থেকে বাহির হবেন। এটা হচ্ছে কিরানের নিয়ম। এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত 3 ধরনের হজের বর্ণনা, এবং বিস্তারিত তো বহুত শাখা প্রশাখা মাসাইল আছে। যে হজ আপনি করবেন তার জন্য শাখা প্রশাখা মাসাইল গুলা জেনে যাইবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের মাহাদি সাহেব। দর্শক ভাই বোন, আমরা আপনাদের প্রশ্ন নিব ইনশাআল্লাহ বিরতি থেকে এসে। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, প্রশ্নগুলো নিয়ে রেডি থাকবেন অবশ্যই। কিন্তু তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে নিতে পারি ইনশাআল্লাহ তাআলা। দেখি আমাদের সাথে কে আছেন। কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জনাব, আপনার প্রশ্নটা করুক ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্নটা বলেন আবার ইনশাআল্লাহ। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, আমি লন্ডন মাইল্যান্ড থেকে বলছি। জি জামাল ভাই, মাইল্যান্ড থেকে। জামাল ভাই, আপনার 2টা প্রশ্ন বলছিলেন, এটা বলেন ইনশাআল্লাহ। জি, আমার 2টা প্রশ্নের একটা প্রশ্ন হলো, এশার নামাজ পড়ে আমি বেতের নামাজ রাইখা দিই, বেতের তাহাজ্জুদ পড়ে বেতের নামাজ পড়ি, বাট কোনো সময় আমার হঠাৎ করে ঘুমে যায়, তো ঘুমাইলে আর বেতের নামাজ পড়তে পারি না, দেখা যায় যে অর্থ চলে গেছে। এটার জন্য আমি কি করতে পারি? কারণ কি বেতের নামাজ পরে উঠতে সেটা ফজরের পর পড়বো না কি করবো? একটা প্রশ্ন। আচ্ছা বলেন তারপরে। সেকেন্ড কোয়েশ্চেনটা হলো, কিছু আলেম ওলামার কাছে শুনলাম যে বিধর্মী রাষ্ট্র, যে আমরা যারা লন্ডন, আমেরিকা এরকম যারা যেখানে আছি, যে এখানে শুধু দিনের প্রচারের জন্য যাওয়া যায়। আমরা যারা স্টুডেন্ট হিসেবে আসছি বা এখানে সেটেল ডাউন হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, একমাত্র দিনের কাজের জন্য যাওয়া যায়, আর নয়তো এটা যাওয়া যায় না। এটা কতটুক ইসলাম দৃষ্টিতে এবং ইসলামের আলোকে, এই প্রশ্নটা একটু ক্লিয়ার করবেন প্লিজ। আচ্ছা, আপনার প্রশ্ন শোনা গেছে।
মানে যেটা মাইগ্রেন্ট হওয়া বা হিজরত করা, যেই দেশের মধ্যে ইসলাম এস্টাবলিশ না, এটা শুধু ওই ইসলামের নিয়তে যাওয়া উচিত, এইটা আপনি অ্যাডভাইস শুনেছেন। অবশ্যই মুহাদ্দিস সাহেব এটার উপর এক্সপ্লেনেশন দিবেন, ঠিক আছে? জাযাকাল্লাহ খায়ের ভাই। ইনশাআল্লাহ নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতেছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি বলেন, আপনার প্রশ্নটা করেন ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হইলো যে একজন মৃতবান মানুষের যদি উমরা করে একজনে, তে আখিরাতের সময় এরা দুইজন খারাইবনি আল্লাহর সামনে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একজনে যদি একজন ভাই অলরেডি ইন্তেকাল করছেন, তার লাগি উমরা করেন বা হজ করেন, তারা সওয়াব খেয়ে পাইবা, দুইজনে পাইবা না একজনে পাইবা? অবশ্যই সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ খায়ের। ইনশাআল্লাহ তাআলা মুহাদ্দিস আমরা একটু আনসারের দিকে যাই ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ সম্মানিত কলার বৃন্দ। প্রথমে যে উইতির এবং তাহাজ্জুদ, আমরা হাদিস শরীফ পড়লে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা উইতিরটাকে রাত্রের শেষ নামাজ বানাও, অর্থাৎ তাহাজ্জুদ শেষ করে একবারে লাস্টে যদি উইতির পড়ো তাহলে উত্তম। আল্লাহ রসুল এটাই বলেছেন। কিন্তু আল্লাহ রসুল কিন্তু সাহাবায়ে কেরামদেরকে, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল আমাকে ওসিয়ত করেছেন যে আবু হুরায়রা, প্রথম রাত্রে উইতির না পড়ে ঘুমাইও না। এর অর্থ হচ্ছে উত্তম শেষে পড়া, কিন্তু যদি মিস হয়ে যায় তাহলে তো গুনাহগার হয়ে যাবে, খোজা হয়ে যাবে। এটা না করে বরং তোমরা প্রথমেই পড়ে নিও। সুতরাং আমরা যারা সাধারণ মুসলমান, তাদের জন্য উত্তম হচ্ছে, ভালো হচ্ছে, সেভ হলো আপনি এশার পরে আপনি উইতির পরে নেবেন। এটাই আমাদের জন্য উত্তম, যেহেতু রাত্র শর্ট, এরপরে বিভিন্ন সুবিধা অসুবিধা করতে পারে। কিন্তু যদি আপনি নিশ্চিত জানেন যে আপনি তাহাজ্জুদ পড়বেন, উঠতেছেন, বিশেষ করে লম্বা রাত্রিতে, তখন শেষে এই হাদিসের উপর আমল করতে পারেন। এবং আমাদের জন্য সেফ নয় উইতিরকে বাকি রেখে ঘুমানো, কারণ আমরা এত এক্সপার্ট নই। এই জন্য আল্লাহ রসুল সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে উইতির প্রথম রাত্রে না পড়েই ঘুমাইও না তুমি। এই হাদিসের উপর আমল করে নেওয়া আমাদের জন্য উত্তম। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যখন এশার পরে, বর্তমানে রাত্রি খুবই শর্ট, যদি 12টা-1টায় ঘুমাই তাহলে উঠে আরবার তাহাজ্জুদ পড়া অনেক সময় একটু কষ্টকর হয়ে যায়। যদি সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ পড়লাম আমরা। যদি দেখেন যে মিস হওয়ার সুযোগ থাকে, তাহলে ঘুমানোর পূর্বে যদি থুরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে ঘুমান, তাহলে ইনশাআল্লাহ তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহাজ্জুদের জন্য শেষ রাত হচ্ছে সর্বোত্তম সময়, কিন্তু এশার পরে রাত্রির যে কোনো সময় পড়লে তাহাজ্জুদের আদায় হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি, রাত্রিতে তাহাজ্জুদ পড়ে। শেষ রাত্রির কথা আল্লাহ বলেন নাই। শেষ রাত হচ্ছে স্পেশাল আরেকটি। আল্লাহ তাআলা তখন মানুষ ঘুম থেকে উঠে দিল শান্তি থাকে, আল্লাহ তাআলা আরশ থেকে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, এবং শেষ রাত্রে ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, নেককার বান্দাদের গুণ আল্লাহ বলেছেন তারা শেষ রাত্রে উঠে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। এটার অসংখ্য অগণিত ফজিলত আছে। এই ফজিলত যদি আমরা দর পেতে পারি খুবই উত্তম, খুবই ভালো। কিন্তু যদি মিস হওয়ার সম্ভাবনা থাকে তো প্রথম রাত্রি এশার পরে ঘুমানোর পূর্বে কিছু পড়ে নিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেবেন। বিদেশ থাকলে দিন প্রচারের জন্য, দেখেন ভাই, দিন হচ্ছে আমাদের অন্তর, জাহির, বাতিন সব কিছুতে জড়িত থাকা মুসলমানদের, এবং দিন হচ্ছে আমাদের সব সময়, সব জায়গাতে, সর্ব অবস্থায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, তুমি যেখানেই থাকো, এই দেশে থাকো, সেই দেশে থাকো, তখন তো দেশের কোনো উল্লেখ নাই, যে আল্লাহকে ভয় করে চলো। এটা হচ্ছে মূল মন্ত্র। এবং বিদেশে অবস্থান, বিদেশে রুজির জন্য, উন্নত ব্যবসার জন্য, যখন সিরিয়া, ইয়েমন মুসলমান ছিল না, তখনও মুসলমানেরা এখানে ব্যবসার জন্য গেছেন।
রুজির জন্য গেছেন। বাংলাদেশের চট্টগ্রামে সাহাবায়ে কেরামের 2 জনের উল্লেখ পাওয়া যায় যে তারা ব্যবসার জন্য গিয়েছেন, সেখানে ইসলাম প্রচার করেছেন। এবং আমরা যেখানেই থাকবো আল্লাহর দ্বীন প্রচার করব। বাংলাদেশে যেখানে মুসলিম দেশে থাকলেও তো এখানে আমাদের দ্বীন প্রচারের প্রয়োজন আছে, অমুসলিম দেশে থাকলেও দ্বীন প্রচারের প্রয়োজন আছে। কিন্তু সেই জন্য আপনি রুজির জন্য কোথাও যাওয়া যাবে না, কেবলমাত্র দ্বীনের জন্য যাইতে হবে, এই কথাটা পরিপূর্ণভাবে এটা আমাদের ধর্মের সাথে পরিপূর্ণ মানায় না। কারণ আমাদের ধর্ম হচ্ছে বাস্তবতার ধর্ম। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ উভয়টি আল্লাহ তাআলা এই ধর্মের মধ্যে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন হজে গেলেন তখন এই সময় এই জাহিলি যুগের যে বাজারগুলা ছিল সেখানে কিছু নাফরমানিও হতো। তখন সাহাবায়ে কেরামের দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন যে আমরা এই বাজারে কি গিয়ে বেচা কিনা করবো কি করব না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমরা যেখানে যাইবা বাজার হাটে ক্রয় বিক্রয় করে ব্যবসা করে তোমরা আল্লাহর ফজল অর্থাৎ রুজি যেটা তোমরা করবা এটা নিষেধ নেই। হ্যাঁ, কেবল যে জীবনে যেখানেই থেকে আমি বিদেশ যারা আমরা আছি আমাদের ইসলামের কোনো অ্যাড্রেস নাই, এক কথায় শেষ। ইসলাম বাংলাদেশও এক সময় ছিল না, এখন বাংলাদেশ ইসলামী দেশ। ইউরোপ আমেরিকা মুসলমানও আছে, আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে। ইন্ডিয়াতে মানুষ মুসলমান যেভাবে আছে অন্য ধর্মাবলম্বী আছে, বাংলাদেশে মুসলমান মেজরিটি বা সব ধর্মের মানুষ আছে। আপনি কোথাও বলতে পারবেন না সব মানুষ মুসলমান, এবং কোথাও বলতে পারবেন না সব মানুষ অমুসলিম। সুতরাং এই দেশে আমরা আছি, আমরা আমাদের দ্বীন ধর্ম অবশ্যই মেনে চলব এবং যথাসম্ভব আল্লাহর দ্বীনের প্রচার করব। রুজি রোজগারের জন্য তাহা নিষিদ্ধ নয়। ধন্যবাদ। হ্যাঁ মুহাদ্দিস সাহেব, আমরা আজানের বিরতির আগে একটা কল নেব ইনশাআল্লাহ তাআলা। দেখি কে আছেন আমাদের সাথে কল। জি করুক কা প্রশ্ন। জি বৃহস্পতিবারে দিন করতে না বললে হইব না শুক্রবারে দিন পড়া লাগবো? সূরা কাহাফ, জি শোনা গেছে প্রশ্ন আপনার। সূরা কাহাফ থার্সডে আফটার মাগরিব পড়লে এটা শুক্রবারে কাউন্ট হইব না শুক্রবারের দিনও পড়া লাগবে? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন ভাই। আপনি ফোন রাখিয়া প্রোগ্রাম দেখো ইনশাআল্লাহ তাআলা। মুহাদ্দিস সাহেব মাগরিবর আজান মাগরিবর নামাজের ব্রেক বাদে আপনার প্রশ্ন আলোকপাত করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। দেখি আমাদের কাছে কি আর কোন কলা আছে, না থাকলে আমরা মুহাদ্দিস সাহেবের কাছ থেকে 1.5 মিনিট আছে এই আনসারটা শুনে নেই। জি মুহাদ্দিস সাহেব। যে আমাদের এবার প্রশ্নের আগের একটি প্রশ্ন হলো যে মৃতের পক্ষ থেকে হজ এবং উমরা যদি করা হয়। হ্যাঁ, অবশ্যই মৃতের পক্ষ থেকে হজও করা যায় এবং উমরাও আদায় করা যায়, এবং এটা আমাদের শরীয়তের সমর্থিত একটি বিধান। এবং কোনো মানুষ যদি মৃতের পক্ষ থেকে হজ আদায় করেন শরীয়ত সম্মতভাবে, তাহলে মৃতের পক্ষ থেকে তো আদায় হলো, উনিও সওয়াব পাইবেন ইনশাল্লাহ। এবং নফল যেমন মাতা পিতার জন্য তিনি এমনি হজ করতেছেন উমরা করতেছেন, মাতা পিতার জন্য যে কোনো ইবাদত করলে আল্লাহ তাআলা প্রথমে যে করেছে তাকে আল্লাহ তাআলা দান করেন, এবং সম পরিমাণ ইবাদত নিয়তের কারণে মাতা পিতা বা মুর্দেগানকেও দেওয়া হয়। সুতরাং আমরা হজ এবং উমরা যদি আমাদের কোনো আত্মীয় স্বজনের জন্য করি ইনশাআল্লাহ সওয়াব পাইব আমরা। জি জাযাকাল্লাহ খায়ের মুহাদ্দিস সাহেব। আমাদের নেক্সট আরেকটা প্রশ্ন ছিল এটা সূরা কাহাফের ব্যাপারে যে ভাই বলেছেন, হাদিস শরীফে সূরা কাহাফ পড়ার কথা শুক্রবার দিনে এসেছে। এই জন্য কোনো মুহাদ্দিসিনে কেরাম বলেন যে দিনেই পাঠ করা ভালো, ফজর থেকে মাগরিবের মধ্যখানে। কিন্তু আমরা যেহেতু ব্যস্ত, তবুও যদি বৃহস্পতিবারে দিবাগত রাত্রি থেকে নিয়ে শুক্রবারে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত পড়ে নিলে ইনশাআল্লাহ পড়ার ফজিলত আমরা পাইব। তবে যেহেতু হাদিস শরীফে ইয়াউমুন শব্দ আছে, এই জন্য তারা বলে থাকেন যে
দিনে সো রিকমেন্ডেড দিনে অবশ্যই দর্শক ভাই বোন সূরা কাহাফ ফ্রাইডে দিনে অবশ্যই চেষ্টা করুন পড়তে উই হ্যাভ টু গো ফর ব্রেক আজান ব্রেক ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হবে আফটার মাগরিব আনটিল দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ভাই বোন এনটিভি ইউকে ইউরোপ ওয়ার্ল্ড যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আহলান ওয়া সাহলান জানাই ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের প্রশ্ন নিব মুহাদ্দিস সাহেব প্রশ্নগুলো উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা বিরতির আগে অনেকগুলো প্রশ্ন করছেন সেগুলো বাকি থাকলে অবশ্যই মুহাদ্দিস সাহেব সেগুলো দেখে খেয়াল করবেন তার আগে আমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমাদের এনটিভির নিউজ অ্যাঙ্কর লুৎফর রহমান বেবি বোনের আম্মা উনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুলের সাবেক শিক্ষিকা ছিলেন জনাবা খাদিজা ইসলাম উনি অসুস্থ খুবই অসুস্থ মুহাদ্দিস সাহেব ওনার জন্য দোয়া রিকোয়েস্ট করেছেন আমাদের নিউজ প্রেজেন্টার লুৎফর রহমান বেবি এনটিভি ইনশাআল্লাহ আপনার কাছে ইনশাআল্লাহ আমরা সমগ্র আমাদের এনটিভির শ্রোতা এবং দর্শক সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে কামনা করি যেন লুৎফর রহমান বেবি বোনের আম্মাকে আল্লাহ তাআলা শিফা দান করেন এবং আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেন এবং তার কুদরতি দাওয়াই দিয়ে ওনাকে সুস্থ করে তোলেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের আমাদের সিস্টার লুৎফুন নাহার বেবি এনটিভি নিউজ প্রেজেন্টার ওনার আম্মার জন্য মুহাদ্দিস সাহেব দোয়া করেছেন আমরাও দোয়া করি সবাই দর্শক ভাই বোন সবাই দোয়া করেন আমাদের সকল অসুস্থ মানুষের জন্য আল্লাহ যেন সবাইকে শিফায়ে কামিলা দান করেন সাথে সাথে জনাব খাদিজা ইসলাম বোনকে আল্লাহ যেন শিফায়ে কামিলা দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন দর্শক ভাই বোন আপনারা যারা প্রশ্ন নিয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই আপনাদের প্রশ্ন নিব আজকে প্রোগ্রামে আমার মনে হয় মুহাদ্দিস আপনি প্রথমেই যে একটা প্রশ্নের আনসার করেছিলেন যেটা হজ কয় ধরনের যেটা অনেক মানুষেরই সেইটা খেয়াল থাকে না কারণ এটা তো এভরি ইয়ার মানুষ করে না অনেকের জন্যই এটা বেশিরভাগ মানুষের জন্য এটা একটা লাইফ টাইম জীবনে একবারই করে সেই রকমই একটা ব্যাপার সো সেটা আমার মনে হয় আপনারা যারা শুনেছেন সবাই উপকৃত হয়েছেন এবং হজ রিলেটেড প্রশ্ন নিয়ে আসতে পারেন সেটা আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো কারণ যেহেতু হজ আমাদের সামনে উপনীত হয়ে গেছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অলরেডি হুজ্জাজরা আমাদের মক্কা মদিনায় চলে এসেছেন আলহামদুলিল্লাহ সো হজের একটা ভাইব অলরেডি হিয়ার আলহামদুলিল্লাহ আমাদের সবার মধ্যেই কিন্তু এটা সবাই খুশি সবাই একটা ভালো একটা মুডের মধ্যে আছে হজ নিয়ে সেই প্রশ্নগুলো বেশ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যেহেতু হজের সিজন ইনশাআল্লাহ তাআলা আর অন্যান্য যে কোনো প্রশ্ন নিয়ে আসলে মুহাদ্দিস সাহেব তো অবশ্যই আপনাদেরকে সেইটা চেষ্টা করবেন প্রশ্নগুলো আনসার করতে ইনশাআল্লাহ তাআলা মুহাদ্দিস সাহেব আরেকটা প্রশ্ন ছিল যে আরেক বোনের এটা হজ রিলেটেডই এটা প্রশ্ন উনি হজের জন্য পয়সা জমাচ্ছেন যেহেতু অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে হজ এখনকার আজ এই বছরের হিসাবে তার কাছে হাফ জমিয়েছেন অর্ধেক পয়সা জমিয়েছেন যেমন এখানে 10,000-এর মতো লাগে ইউকে থেকে উনি 5,000-এর মতো অলরেডি জমিয়েছেন সো ওনার প্রশ্ন হলো এইটার উপরে ওনাকে কি যাকাত দিতে হবে নাকি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জি ধন্যবাদ একজন মানুষ হজের জন্য হোক অথবা যে কোনো কাজের জন্য হোক আসলে তো হজের জন্য আমরা টাকা জমাই যে ব্যবসার জন্য টাকা জমাই আমাদের হাতে যে জমানো টাকা এটা বছরের শেষে অবশ্যই তার যাকাত আদায় করতে হবে আপনি মনে করুন ব্যবসার জন্য জমাইলেন অথবা হজ আদায় করার জন্য জমাইলেন অন্য কোনো কাজের জন্য জমাইলেন এটা যেহেতু আপনার মালিকানা সুতরাং এক ইবাদত মিস দিয়ে অন্য ইবাদত করা যাইবে না এখানে আমি আরেকটি আমাদের ইউরোপ আমেরিকা বা লন্ডনে আমরা যারা থাকি তাদের উদ্দেশ্যে বলছি কোনো মানুষের যদি তার সঙ্গতি থাকে হজ করার মতো সম্পদ তার হাতে থাকে তাহলে সাথে সাথে ফরজ হজ আদায় করতে হবে কিন্তু যদি টাকা না থাকে হজের জন্য টাকা জমানো ভালো কিন্তু জমাইতেই হবে এটা বাধ্যতামূলক নয় আল্লাহ তাআলা যাদের ধন দিয়েছেন এবং সুস্থতা দিয়েছেন তাদের উপর হজ ফরজ সুতরাং যদি আপনি যাকাত দিয়ে যদি দেখা যায় যে হজের পয়সা থাকে না তাহলে আপনি পরের বছর হজ করবেন এতে কোনো অসুবিধা নাই যাকাত আপনাকে জমানোর টাকার অবশ্যই আদায় করতে হবে জাযাকাল্লাহ খায়ের মুহাদ্দিস সাহেব আলহামদুলিল্লাহ মুহাদ্দিস সাহেবের কাছে আমরা যেই আনসারটা পেয়েছি গত সপ্তাহে একটা প্রশ্ন ছিল এরকম যে একজন বোন
একজন বোন ফিনারেলের জন্য পয়সা সেভ করে রাখছেন, এইটা যাকাত দেওয়া লাগবে কিনা আজকে একজন বোনের প্রশ্ন ছিল যে হজের পয়সার জন্য যাকাত দেওয়া লাগবে কিনা। মুহাদ্দিস সাহেবের উত্তর দুইটাতেই অবশ্যই যাকাত দেওয়া লাগবে, সব সেভিংয়েই যাকাত দেওয়া লাগবে। এটা সেভিংগুলা অবশ্যই হালাল রিলেটেড হতে হবে। মুহাদ্দিস সাহেব আরেকটা প্রশ্ন আছে যেটা অবশ্যই ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, যে প্রশ্নটা হলো গিয়ে এক ভাইয়ের প্রশ্ন, উনি অনেকগুলা গড়ের মালিক, গড় কিনেন অবশ্যই, এবং ওনার সবগুলা গড়ই উনি শুধু ইন্টারেস্ট পে করেন। অবশ্যই আমরা তো সেটা প্রশ্ন আনসার আপনি করবেন, এই ইন্টারেস্ট নেওয়া যাবে না, এটা অ্যালাউ না ইসলামে। তারপরে উনি জানতে চাচ্ছেন ইন্টারেস্ট বেস গড়গুলা কিনেন এবং শুধু ইন্টারেস্টই পে করেন, গড়ের মেইন পেমেন্ট করেন না, ইন্টারেস্ট পে করেন, এবং এই ক্ষেত্রে ওনার এন্ড অফ দ্য ইয়ার ভালোই সেভিং থাকে, অনেক পয়সা জমে যায়, যেহেতু ইন্টারেস্ট পে করেন নেয়ারলি আধা খান পয়সা ওনার বেঁচে যায়, গড়ের পেমেন্ট করেন না। সো এখানে যে সেভিংগুলা জমে এই গড়ের রেন্ট থেকে, এই সেভিংয়ের উপরে উনি যাকাত দিলে কি উনি গুনাহগার হবেন বা যাকাত দেওয়া যাবে, বা এইটার ব্যাপারে আপনি একটা অ্যাডভাইস চেয়েছেন? প্রথম অ্যাডভাইস হলো আপনি সুদ দেওয়া নেওয়া যেহেতু আমাদের ইসলামে সম্পূর্ণরূপে হারাম, এখানে অ্যাডভাইস বলতে আমাদের পক্ষ থেকে দেওয়ার মতো কিছুই নেই। আল্লাহ তাআলা যে জিনিসকে হারাম করে দিয়েছেন এই জিনিসকে এক কথায় হারাম বলে দেওয়াই আমাদের জন্য ফরজ। আমরা তো শরীয়তের মালিক নই, আল্লাহর দিন ধর্মেরও মালিক নই, আমরা হচ্ছে আল্লাহর গোলাম। একজন মানুষ আলিম থাকুক অথবা নন আলিম থাকুক, বেশি জানুক কম জানুক, যারা বেশি জানে তারাও আল্লাহর গোলাম, যারা কম জানেন তারাও আল্লাহর গোলাম। সুতরাং যিনি বেশি জানবেন, বেশি জানার কারণে আল্লাহর গোলাম হিসাবে তিনি ইচ্ছা করে তার মন মতো কোনো কিছু বলতে পারবেন না। সুতরাং কোনো হারামকে কোনো দিনই হালাল বলার কোনো সুযোগ নেই, এবং হারাম মাল সদকা করা কুফরি। আল্লাহর সাথে যেমন ঠিটকারি করা হলো যে জিনিস তুমি নাফাক বলেছো তোমাকে তাই দিচ্ছি, এই জন্য সম্পূর্ণরূপে হারামি এই ব্যাপারে আমাদের বলার মতো কিছুই থাকে না। যদি অ্যাডভাইস কাউকে করতে হয় তাহলে সহজ একটি অ্যাডভাইস, আল্লাহ যাক বলেছেন যে তোমরা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। এছাড়া দ্বিতীয় কোনো অ্যাডভাইস করার মতো তৌফিক আমাদের নাই, আমরা সবাই আল্লাহর বান্দা। জাযাকাল্লাহ খায়ের। দর্শক ভাই বোন, অবশ্যই আপনারা যারা মুহাদ্দিস সাহেবের অ্যাডভাইস শুনে থাকবেন, যেটা বলেছেন উনি, অবশ্যই এইটা তো মানে যাকাতের প্রশ্নই উঠে না, কারণ এটা প্রথমেই এই ব্যাপারটা আমরা যে সিস্টেমে আমাদের ভাই বোনরা যে রাস্তায় গেছেন ওই রাস্তা থেকে উনি অ্যাডভাইস করেছেন বেরিয়ে আসার জন্য। সো জাকাত এইটা নিয়ে অবশ্যই প্রশ্নই নাই। তো ওনার অ্যাডভাইস হলো উই হ্যাভ টু কাম আউট অফ দিস, আমাদের এই ব্যাপারগুলো থেকে বের হয়ে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমাদের অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানসিক শক্তি দান করেন যে আমরা সেই সাহস করে এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসতে পারি, এবং আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের মাঝে ইস্টাবলিশ করেন, সেই দোয়া আমরা সবার জন্য করি। জাযাকাল্লাহ খায়ের ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন আছে এক ভাইয়ের, যেটা ফিক্সড ডিপোজিট ইসলামিক ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করেন, ফাইন্যান্সিয়ালি অনেকগুলো প্রশ্ন আসতেছে ফাইন্যান্স রিলেটেড। আরেকজন প্রশ্ন ছিল এফডিআর বা ফিক্সড ডিপোজিট, সেটা ইসলামিক ব্যাংকে যদি করা হয় ইসলামিক শরিয়া অনুযায়ী সেইটা কি এলাও হবে নাকি, এইটা ওনার একটা প্রশ্ন, যেটা বাংলাদেশে ভেরি কমন। এটা আপনি এফডিআর বলেন অথবা যে কোনো নাম বলেন, এটা বর্তমানে আধুনিক নাম, যা কিছু বলতেই পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের পূর্বে মানুষ মদকে অন্য নাম দিয়ে তারা খেয়ে ফেলবে। আপনি যদি জিনিসটা যদি মদ হয় তা আপনি তাকে যে কোনো নামে শরবতই নাম দেন, এটা কোনোদিন হালাল হবে না। নামের কারণে কোনো জিনিসের ভালো মন্দ নির্ধারণ হয় না। নির্ধারণ হলো যে এফডিআর যে সমস্ত ব্যাংকে, ইসলামিক ব্যাংক ভালো কথা, কারণ আমাদের ফাইন্যান্স তো মানব জাতির জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, এই জন্য ফাইন্যান্স ইসলামে গুরুত্ব দেয়। মানুষ লাভবান হোক এটাও ইসলামে গুরুত্ব দেয়, মানুষ ব্যবসা করে ধনী হোক এটাও ইসলামে উৎসাহিত করে।
এবং ফাইন্যান্সের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে ইসলামের যথেষ্ট নিয়ম নীতি রয়েছে। এতে বোঝা যায় যে ফাইন্যান্সের ব্যাপারে ইসলামের চোখ বদ্ধ নয়, এবং মানুষ ধনী হোক এটা ইসলামেও চায়। সাহাবায়ে কেরামের মধ্যে বড় বড় ধনী মানুষ ছিলেন, তারা ব্যবসা বাণিজ্য করেছেন। যাই হোক, আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি তা হচ্ছে, যদি অ্যাকর্ডিং টু শরিয়া হয়, আপনি এফডিআর করুন বা যে কোনো জিনিস করুন, যদি অ্যাকর্ডিং টু শরিয়া হয়, ব্যবসা ভিত্তিক হয়, মুদারাবা, মুশারাকা, এই মুরাবাহা, এই 3 ধরনের ব্যবসা সম্মিলিতভাবে করা জায়েজ আছে। এই ব্যবসার নিয়ম যদি মেনে ব্যবসা করা হয়, তাহলে তো ব্যাংক হোক অথবা এমনি সমবায় সমিতি হোক অথবা 2 ভাই মিলে ব্যবসা করুক, সমান কথা। মনে করুন আমরা 3 জন মিলে একটি ব্যবসা করলাম, এটাতে যেভাবে হালাল হারামের নিয়ম আছে, 3 গ্রামের 300 মানুষ মিলে একটি সমবায় ব্যবসা করলাম, এটাতেও হালাল হারামের সমান নিয়ম। ব্যাংকে যদি 3 লক্ষ মানুষের যদি এফডিআর থাকে, এটাতেও সমান বিষয়। এখানে কোনো পার্থক্য তেমন বিষয় না। ইসলাম এত সুন্দরভাবে সেটিং করে একটা জিনিস, এবং মানব জাতির কল্যাণে যাহাতে কোনো মানুষ একজন আরেকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় ফাইন্যান্সিয়ালি, এটা ইসলামে খুবই গুরুত্ব দিয়েছে। আপনি ধনী হন, কোনো নিষেধ নাই, যদি ইসলাম এবার ব্যবসায়ের যে নিয়ম আছে, নিয়মগুলা হালাল বা পদ্ধতিতে ব্যবহার করে এইগুলা ব্যাংকে রাখেন, সমবায় সমিতি করেন, 2 ভাই মিলেই ব্যবসা করেন, এটা সব কিছু হালাল। আর যদি এই নিয়মের ব্যতিক্রম হয়, তাহলে আপনি এফডিআরই বলুন, সমবায় সমিতি বলুন, অথবা 3 ভাই মিলে ব্যবসা করছি বলুন, সবকিছু হারাম হয়ে যাবে, অথবা একাই ব্যবসা করুন, হারাম হয়ে যাবে। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর মুহাদ্দিস সাহেব। উই হ্যাভ এ কলার অন দ্য লাইন। দেখি কে আছেন আমাদের সাথে। কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সরকারকে সালাম রইল ভাই। জি, শুনছেন, সালাম পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। জি, আপনি নাম কইবা আর ইনশাআল্লাহ আজকে প্রশ্ন কি তা জানাবো আপনার। আমার প্রশ্ন লাগে, আমার নাম আব্দুল্লাহ। আমি একটা জিনিস জানতাম, সেটা মুহাদ্দিস সাহেবের কাছ থেকে, আল্লাহর নাম লইয়া বা আল্লাহর রহমতের ওসিলায় গুনাহ মাফ টাফ চাওয়া যাইব নি, বা বালা কোনো জিনিস চাওয়া যাইব নি? সরি, আপনার প্রশ্নটা আবার একটু রিপিট করবানি। আল্লাহর নাম লইয়া, আল্লাহর নাম দিয়া বা আল্লাহর রহমতের ওসিলা দিয়া গুনাহ মাফ চাওয়া যাইব নি, বা বালা কোনো জিনিস চাওয়া যাইব নি আল্লাহর কাছে? গুনাহ মাফ চাওয়া যাইব নি বা বালা কিছু আল্লাহর কাছে চাওয়া যাইব নি আল্লাহর নাম লইয়া? অবশ্যই চাওয়া যাইব নি, আল্লাহর কাছে চাওয়া যাবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুহাদ্দিস সাহেব অবশ্যই একটা আপনার এক্সপ্লেইন করবা। আর কিছু জানতে চাইনি আপনি? আল্লাহর নাম দিয়া অথবা আল্লাহর রহমত দিয়া গুনাহ মাফ চাওয়া যাইব নি, বা বালা কোনো জিনিস চাওয়া যাইব নি আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাওয়া যাইব নি ইনশাআল্লাহ। মুহাদ্দিস সাহেব অবশ্যই শুনছেন, আমিও প্রশ্ন রিপিট করছি ইনশাআল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি লাইভ মোলানা বলে মাতামাত না। আপনি এনটিভি লাইভ কথা কইরা জীবন জিজ্ঞাসাত আপনার প্রশ্নটা রাখো কা জনাব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনার পয়লা হই, আমি হজর গিয়ে পাইছি আপনার, আমি হজরে আপনার আমার লাগি দোয়া করবা মাশাআল্লাহ। আর এখানে ইম্পর্টেন্ট জিনিস আমার এহরামর কাপড়টা আমি কিলাম দইতাম পারমনি, কিন্তু জোর দিয়ারি ওই যে গ্রামের কোনো কিছু দিয়া না, এমনি পানি দিয়ে দইতাম পারবো, ওখান তাহলে আমার জানাইবা কোনটা রাখছি আমি। জাযাকাল্লাহ খায়ের ভাই, আল্লাহ কবুল করুক আপনার হজ ইনশাআল্লাহ। আমরা দোয়া করি। আর মুহাদ্দিস সাহেব অবশ্যই আনসার করবা। এহরামের কাপড়টা আপনি দইতে পারবেন, বা দইলে সাবান দিয়া বা কোনো লিকুইড দিয়ে দইতা না নরমাল দই লিতা, গেরানোর পারফিউমর কিছু দিয়ে দইতে পারবেন? ওটা একটা প্রশ্ন। এহরাম লাগাইবার আগে আপনার আতর দিতে পারবো নি এহরামের কাপড়? আচ্ছা, এহরাম লাগাইবার আগে শরীরও বা এহরামের কাপড় আতর লাগাইতে পারবেন? ওটা আর একটা প্রশ্ন। ইনশাআল্লাহ আপনি প্রোগ্রাম দেখো কা। জাযাকাল্লাহ খায়ের ভাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। রাহমাতুল্লাহ। মুহাদ্দিস সাহেব, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে গিয়ে ইনশাআল্লাহ। কলার, আসসালামু আলাইকুম।
কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাদ্রাসা হুজুরকে বলতে পারবো? জি, আপনি প্রশ্নটা রাখো কাতান শুনরা ইনশাআল্লাহ। জি, একটা প্রশ্ন হইল যে কোনো ইমামের যদি মসজিদও 40 দিন ইতিকাফ করেন, এই ইতিকাফ শরীয়ত সম্মত কতখান দায়ী বা কি পরিমাণ ফজিলত, বা আমরা মজহব মতো আমরা যে হানিফি মজহব মতো ইলা কোনো ইতিকাফ আছে যে 40 দিন তাহা খাওয়া মসজিদও থাকিয়া খাইয়া, ওটার একটা সমাধান আছে জানতাম। সেই আপনি একটা আনসার জানতে চাইছেন যে রমজান ছাড়া কেউ 40 ডেজ মসজিদে ইতিকাফ করতে পারবানি? ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মাদ্রাসা হিসাবে আলোকপাত করবা। আপনি ফোন রাখিয়া প্রোগ্রাম দেখো কাজ। জাযাকাল্লাহ খাইর। দর্শক ভাই বোন, আমার অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, আমরা এখন মাদ্রাসা সাহেবের কাছে রিকোয়েস্ট করবো একটু আনসারের দিকে আলোকপাত করার লাগে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। একবার প্রশ্ন ছিল যে আল্লাহর নাম দিয়ে কোনো কিছু চাওয়া অথবা আল্লাহর রহমতের ওসিলা নিয়ে তওবা করা যাবে কি না। আসল ভাই এটাই তো মূল জিনিস যা দিয়ে আমরা আল্লাহ নিকট চাইব। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, রহমান, রহিম, করিম, সত্তার, গফুর, ওয়াহাব। আল্লাহ তাআলা বলতেছেন এই নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহর নাম ছাড়া আর কি আমাদের আছে? এই জন্য আল্লাহর যে নামগুলা রয়েছে এই নাম দিয়ে আল্লাহকে ডাকলে আরো বেশি দোয়া কবুল হয়, এবং আল্লাহর নামেই তো আপনি আল্লাহকে চাইবেন। আল্লাহ তাআলা বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এবং আল্লাহর রহমত ছাড়া আল্লাহর দরবারে আমরা কি চাইবো? আর আল্লাহর দরবারও যদি চাওয়ার মতো বড় কিছু থাকে তাহলে তার রহমতের উসিলাই আমরা চাইব। সুতরাং আল্লাহর নাম দিয়ে চাওয়া হচ্ছে সর্বোত্তম ইবাদত। আল্লাহর ইবাদতের পরে ইবাদতের ওসিলা দিয়ে, আল্লাহর নামের ওসিলা দিয়ে আল্লাহর নিকট চাওয়া হচ্ছে সবচেয়ে উত্তম। এটা আপনি করবেন, এবং এটা আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছেন যে তোমরা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এবং আল্লাহর রহমত এইগুলো আমরা অবশ্যই চাইবে, এবং আল্লাহর রহমতের বিনিময়ে এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের দিন তোমরা আমলে জান্নাতে যাইতে পারবে না, আল্লাহর রহমতেই তোমরা জান্নাতে যাইতে পারবে। জান্নাতের মতো বড় জিনিস যদি রহমতই হয়, ছোট ছোট জিনিস দিয়ে যে দুনিয়া, অবশ্যই আল্লাহর রহমত আমরা চাইব। ইহরামের কাপড়টা আল্লাহ তাআলা যে ভাইকে, এখনকার হজটা খুবই একদিক দিয়ে এক্সপেন্সিভ, অন্য দিক দিয়ে খুবই ডিফিকাল্ট বুকিং দেওয়া। যারা হজের সুযোগ পেয়েছেন আল্লাহ সবাইকে ভাগ্যবান আমরা মনে করি। আপনিও একজন ভাগ্যবান মানুষ, আমাদের জন্য দোয়া করবেন এবং সবের হজ আল্লাহ কবুল করুন। ইহরামের কাপড় আপনি দৌত করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে যে পারফিউম জাতীয় কোনো জিনিস বা সুগন্ধি থাকে এই ধরনের কোনো জিনিস দিয়ে না ধোয়াই ভালো, কারণ যেহেতু ইহরাম যখন পরবেন তখন এই সুগন্ধিটা থাকতে পারে, স্থায়ী থাকে যেতে পারে। এই জন্য স্বাভাবিকভাবে ধুতে, এই যে আমরা যে দোকান থেকে কিনে এগুলো তো ময়লা থাকে না, কেবলমাত্র স্বাভাবিক পানি দিয়ে ধৌত করে নিলেই হবে ইনশাল্লাহ। আপনি যখন ইহরাম বাঁধবেন, ইহরাম বাঁধার সময় এই আতর ব্যবহার করা কিন্তু সুন্নাত। আমরা একটি জিনিসকে সামান্য বেশ কমের কারণে ভুল বুঝি। ইহরাম বেঁধে ফেললে আতর ব্যবহার করতে পারবেন না। ইহরামের যে কাপড়ে আতর ব্যবহার করতে পারবেন না। কিন্তু ইহরামের আমরা যখন তৈয়ার হই, রেডি হই ওযু গোসল করে, তখন আতর ব্যবহার করা কিন্তু সুন্নত, এটা উত্তম একটি আমল। তবে আতর এইভাবে ব্যবহার করবেন, তেলের মতো না, বেশি না ব্যবহার না করে, যাতে গ্রানটা বাকি থাকে এবং তেলের মতো তৈলাক্ত যাতে না থাকে, পরবর্তীতে হয়তো ইহরামে লেগে যেতে পারে। এই আশঙ্কায় আপনি এই আতরটা বালাটিকে গোসাইয়া একবারে তাকে, যাতে গ্রান থাকবে কিন্তু আতরের তৈলাক্ত ভাব থাকবে না, এটা খেয়াল রাখবেন। আতর ব্যবহার করবেন ইনশাল্লাহ। আর অবশ্যই ইহরাম যখন বেঁধে ফেলবেন তখন আতর ব্যবহার করবেন না, এবং ইহরামের কাপড়ে মুঠেই আতর লাগাইবেন না।
হোক এহরামের আগে অথবা এহরামের পরে, কোনো অবস্থাতেই এহরামের কাপড়ে আতর বা সুগন্ধি ব্যবহার করবেন না। আরেকবার প্রশ্ন ছিল যে 40 দিনের এতেকাফ, যে দেখেন ভাই, আমাদের শরীয়তে এতেকাফ বলতে আল্লাহ রসুলের মসনুন সুন্নাত এতেকাফ হচ্ছে রমজানের শেষ 10 দিন এতেকাফ করা, এটা হচ্ছে সুন্নাত। অন্য সময় যদি আপনি মসজিদে যান তাহলে নফল হিসাবে এতেকাফের নিয়ত করতে পারবেন, বা কোনো বিশেষ প্রয়োজনে যদি কেউ থাকে তে নফল এতেকাফের নিয়ত করে তার থাকতে পারবেন। কিন্তু 40 দিনের এতেকাফের নিয়ত 10 দিনের 15 দিনের এই ধরনের শরীয়ত কোনো সম্মত নয়। এটা হচ্ছে নফল। একজন মানুষে কোনো কোনো সময় যদি 1 ঘন্টার জন্য আপনি মসজিদে হামান, তে বলা হয়েছে এতেকাফের নিয়ত করে ফেলিয়ে, আর হঠাৎ কোনো প্রয়োজনে কোনো সফরের কারণে কেউ মসজিদে থাকে তাহলে তার মসজিদে এতেকাফের নিয়ত করে। এই ধরনের 40 দিন বা 10 দিন 15 দিন রোজার পরে কোনো বিধিবদ্ধ কোনো নিয়ম নেই এখানে এতেকাফের। জি, ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের মুহাদ্দিস সাহেব। আমরা দেখবো আরো প্রশ্ন নেওয়া যায় না কি ইনশাআল্লাহ তাআলা। দেখি কে আছেন আমাদের সাথে। কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আবার কল করেন ইনশাআল্লাহ। দর্শক ভাই বোন, আমরা এখন মুহাদ্দিস সাহেবের কাছে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আমাদের 5 মিনিট আছে ইনশাআল্লাহ তাআলা, বা 4 মিনিট আছে আরো। মুহাদ্দিস সাহেব, আমরা আজকে আমাদের প্রোগ্রামের একটু রিক্যাপ করবেন যাতে দর্শক ভাই বোনরা উপকৃত হন। 4 মিনিটের মতো আছে আমাদের ইনশাআল্লাহ। আমরা প্রথমে আমাদের ইবাদত নিয়ে আমাদের মশগুল থাকা উচিত, যেহেতু পবিত্র জিলকদ মাস আছে। ইবাদত তো আসলে বন্দা হিসাবে শারীরিক দুর্বলতা, মানসিক প্রয়োজন সবের পরে ইবাদত আমরা বেশি করা আল্লাহর তেমন কোনো বিধান নয়, বা আমরা পারবো না। সারা যেটা সারা কিন্তু সহজ, আর ছাড়তে আল্লাহ তাআলা বলতেছেন, কোনোদিন ওই হানি বনি ছাড়তে বলেন নাই। আপনার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে, ফ্যামিলি বাচ্চা কাচ্চা ছেড়ে দিতে বলেন নাই। আল্লাহ বলতেছেন নাফরমানিটা তোমরা ছেড়ে দাও, ফালা তাজলিমু ফীহিন্না। এটা তো আমরা ছেড়ে দেওয়া তো সহজ, যে কোনো জিনিস সারা একবারেই সহজ, এটা আমরা করব। ইবাদত সাধ্য অনুসারে আমরা যতটুকু পারি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তৌফিক অনুযায়ী ফরজ তো অবশ্যই করতে হবে, নফল তৌফিক অনুযায়ী ইবাদত করব। হারাম এর বিষয় নিয়ে ব্যাংকের প্রশ্ন হোক বা একবার গোরের কিতা হোক, দেখেন দুনিয়ার কোনো মানুষেরই আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা তো এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবো না। আপনি ধনী হন, কোনো অসুবিধা নেই, কিন্তু ধনী হতেই হবে, হালাল হোক অথবা হারাম হোক, চিন্তা না করেই, এটা কিন্তু জরুরি নয়। আরেকটি আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ডরাও, ওয়াজমিলু ফিত তলবি, তোমরা রিজিক তলব করতে সময় ভদ্রতার সাথে সুন্দরভাবে তলব করো। এমনকি বেশি লোভের বশবর্তী হয়ে হালাল রুজি করা আল্লাহ রাসূল উৎসাহ দান করেন নাই। বলে যে ওয়াজমিলু ফিত তলবি, ভদ্রতার সাথে নিয়ম নীতি বজায় রেখে তোমরা দুনিয়াকে বা রিজিক রুজি তলব করো। ওয়ালামু আন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, তোমরা একটি জিনিস তোমরা জেনে রাখো, যে তোমার যত রিজিক আছে তোমার হাতে না আসা পর্যন্ত, এই ধনগুলা তোমার নিকট না আসা পর্যন্ত তোমার মৃত্যু হবে না। আল্লাহ মুহাদ্দিস, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সুতরাং আল্লাহকে ভয় করে আমরা চলবো, যথাসম্ভব আর ইবাদত করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের মুহাদ্দিস সাহেব। দর্শক ভাই বোন, অবশ্যই আমরা মুহাদ্দিস সাহেবের অ্যাডভাইস অবশ্যই সেটা আমরা নিব এবং হালাল রুজির দিকে সবসময় আমরা অন্বেষণ করব। দর্শক ভাই বোন, উইল সি ইউ অ্যাগেইন নেক্সট উইক, সমান সময় ইনশাআল্লাহ, সমান চ্যানেল NTV-তে জীবন জিজ্ঞাসার সাথে।